প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। দেখো, ভেক্টর ক্যালকুলাস এটি ম্যাথের একটি পার্ট, ক্যালকুলাসের একটি পার্ট। ক্যালকুলাসে যেমন আমরা শিখেছিলাম অন্তরীকরণ, যোগজীকরণ, ঠিক একইভাবে ভেক্টর রাশিগুলোকে আমরা স্কেলার রাশিগুলোকে যেমন আমরা অন্তরীকরণ, যোগজীকরণ করেছি, ঠিক একইভাবে এই ভেক্টর রাশিগুলোর অন্তরীকরণ এবং যোগজীকরণ বের করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসো এখন আমরা শিখব ভেক্টর রাশিতে আমরা কিভাবে ক্যালকুলাস অ্যাপ্লাই করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে প্রথমত আজকে আমাদের যে টপিকসটি সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর। দ্বিতীয় অধ্যায় ভেক্টর, ভেক্টরের একটি পার্ট হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। এই ভেক্টরের ক্যালকুলাস কিভাবে অ্যাপ্লাই করব সেটি আমরা একটু জানি। তাহলে প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে যে ভেক্টর রাশিগুলো কিন্তু একটি স্কেলার রাশির ফাংশন। কিভাবে দেখো, যে কোনো একটি ভেক্টর রাশি যদি ধরি আমরা পি, যদি একটি অবস্থান ভেক্টর হয়, পি দেখো এই পয়েন্টটি, আমি এটি যদি ও বিন্দু দেই, এটি ধরলাম ও বিন্দু, এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি বিন্দু। তাহলে এ বিন্দুতে এই পি ভেক্টর দ্বারা কোনো একটি বিন্দুর অবস্থান নির্দেশ করা হচ্ছে। আবার এই পয়েন্টটা থেকে এই ভেক্টরটি যদি বি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু একটি সময়ের প্রয়োজন হবে, তাই না? তাহলে আমরা পি ভেক্টরকে একটি স্কেলার অর্থাৎ টি সময়ের ফাংশন বলতে পারি। অর্থাৎ সময়ের সাপেক্ষে এই পি ভেক্টরটি একটি অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরটির পরিবর্তন হতে পারে। তাহলে এই জন্য এই পি ভেক্টরকে আমরা লিখছি পি ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর অফ টি, অর্থাৎ টি মানে একটি স্কেলার রাশি অর্থাৎ সময়, পি ভেক্টরটি হচ্ছে পি অবস্থান ভেক্টরটি একটি সময়ের ফাংশন। এই জন্য এভাবে লিখতে পারি আমরা, কারণ সময়ের সাপেক্ষে এই পি ভেক্টরের অবস্থানটা পরিবর্তন হতে পারে। আবার দেখো, এই ভেক্টরটি যদি হয় পি প্লাস ডেল পি, তাহলে এই এ বিন্দু থেকে যদি বি বিন্দুর অবস্থান এই ভেক্টরের সাহায্যে নির্ণয় করি, তাহলে দেখো অবস্থান ভেক্টর একটু পরিবর্তন হয়েছে, সেটি হচ্ছে কথা ডেল পি। এই ডেল পি পরিবর্তন হইতে আমাদের কিন্তু একটু টাইম লাগছে। কতটুকু সময় লাগছে, সেই সময়টি হচ্ছে ডেল পি। তাহলে আমরা এই ডেল পি কিভাবে বের করলাম একটু দেখো। তাহলে এটি যদি একটি অবস্থান ভেক্টর হয় পি, অতি ক্ষুদ্র সময় অর্থাৎ অতি ক্ষুদ্র ডিটি সময়ে যদি এই বিন্দুর অবস্থান নির্দেশিত হয় পি প্লাস ডেল পি ভেক্টর দ্বারা, তাহলে অবস্থান ভেক্টরের পরিবর্তন হইতে কতটুকু পরিবর্তন হবে, ডেল পি হবে। কিভাবে দেখো, তাহলে এই যে একটি যদি ত্রিভুজ হয়, আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমে জানি, এটি যদি পি ভেক্টর হয় আর এটি যদি ডেল পি ভেক্টর হয়, তাহলে এই ভেক্টরটি কিন্তু এই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, কারণ একটি ত্রিভুজের দুইটি বাহু বরাবর দুটি ভেক্টর রাশি নির্দেশিত হয়েছে। তাহলে এই দুইটা সমষ্টি হবে এই ভেক্টরটি। তাহলে এই বি বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হলো সেটি হচ্ছে পি প্লাস হচ্ছে ডেল পি। এই পি প্লাস ডেল পি ভেক্টরের সাহায্যে এই পি বিন্দুর অবস্থানটা নির্ণয় করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই পি বিন্দুতে যে আমি এই অবস্থান ভেক্টরটা নির্ণয় করলাম, সেটার জন্য কিন্তু আমাদের একটি সময়ের প্রয়োজন হবে। সেই সময়টিকে ধরা হয়েছে টি। তাহলে পি ভেক্টরটি হবে সময়ের একটি ফাংশন। আবার এই বিন্দুতে দেখো, যখন এখান থেকে এখানে আসবো আমরা নির্ণয় করব, তখন একটু টাইম লাগবে, সেটা হচ্ছে ডেলটি। ডেলটি সময়ে অবস্থান ভেক্টরের পরিবর্তন হবে ডেলটি। তাহলে এটি কিভাবে বের করা যায় দেখো, আমি যদি এখন এই ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করি, যেমন পি ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর সময়ের একটি ফাংশন, ঠিক পি প্লাস ডেল পি যে অবস্থান ভেক্টরটি আছে, যেটি বি বিন্দুর অবস্থান নির্দেশ করছে, সেটাকে আমরা একটা স্কেলার ফাংশন দ্বারা প্রকাশ করতে পারি। আর সেটি হবে আমাদের পি ভেক্টর আর টি, এটিতে সময় লাগছে টি, আর এখান থেকে এখানে আসার টাইম হচ্ছে ডেল টি। এই জন্য টি এর সাথে আমরা কত যোগ করে দিলাম, ডেল টি। তাহলে এই বি বিন্দুর অবস্থান ভেক্টরটিকে আমরা একটি সময়ের ফাংশন দ্বারা প্রকাশ করলাম। এখন যদি আমি 2 নং সমীকরণ থেকে বা 1 নং সমীকরণ থেকে যদি আমি বা 2 নং সমীকরণ থেকে যদি আমি 1 নং সমীকরণটা বিয়োগ করি, তাহলে কি হয় একটু দেখো। তাহলে পি ভেক্টর প্লাস হচ্ছে ডেল পি ভেক্টর ইজ ইকুয়াল মাইনাস পি ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর টি প্লাস হচ্ছে ডেল টি মাইনাস হবে পি ভেক্টর টি। তাহলে এখানে দেখো আমি পেয়ে যাচ্ছি ডেল পি ভেক্টর। ডেল পি ভেক্টর মানে হচ্ছে কত, পি ভেক্টর প্লাস হচ্ছে ডেল টি মাইনাস হচ্ছে পি টি। তাহলে এটি পাইলাম। তাহলে এটিকে যদি এখন আমি অতি ক্ষুদ্র সময় দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে আমি কি পাচ্ছি,
ধরো এই ভেক্টরটিকে আমি অর্থাৎ অবস্থান ভেক্টর অতি ক্ষুদ্র পরিবর্তনকে অতি ক্ষুদ্র টাইম দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কিন্তু আমি সেই অবস্থান ভেক্টরের পরিবর্তনটা পেয়ে যাব পি ভেক্টর। তাহলে এটাকেও আমরা ভাগ করলাম হচ্ছে ডেল টি দ্বারা। প্রিয় শিক্ষার্থী, এবার নোটেশনটা খেয়াল করবে। এই 3 নং সমীকরণটা খুব ইম্পর্টেন্ট সমীকরণ এটি। দেখো, তার অবস্থান ভেক্টরের পরিবর্তন আমরা সময় সাপেক্ষে হয় অতি ক্ষুদ্র পরিবর্তন। তাহলে এই অতি ক্ষুদ্র পরিবর্তনটাকে যদি আমি আরো অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমার ডেল টির উপর নির্ভর করবে। ডেল টির মান যত ক্ষুদ্র হবে ডেল পি অবস্থান ভেক্টরের পরিবর্তনটা তত ক্ষুদ্র হবে। আমি যদি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই পরিবর্তনটা পরিমাপ করতে চাই তাহলে আমাকে কিন্তু এই নোটেশনটাকে এখন এভাবে লিখতে হবে। লিমিট ডেল টি টেন্ডস টু 0। তার অর্থ হচ্ছে কি, এই ডেল টির মান যখন অতি ক্ষুদ্র হবে, ডেল টি টেন্ডস টু 0 মানে কি, ডেল টি এর মান শূন্য না, শূন্যের অতি নিকটবর্তী। অর্থাৎ ডেল টি এর পরিবর্তনটা যখন শূন্যের অতি নিকটবর্তী হবে সেক্ষেত্রে এই পরিবর্তনের হার যেটা আসবে সেটা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমরা পরিবর্তন পাবো। এখন এই সেই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে এখন আমি ডেল পি ডেল টি লিখবো না, এটাকে আমি লিখবো এখন ডি ডিটি পি। অর্থাৎ সময়ের পরিবর্তন, দেখো এই নোটেশন দ্বারা এটা মেসেজ দিচ্ছে ডেল টি এর মান যখন শূন্য না, শূন্যের অতি নিকটবর্তী, সেই ক্ষেত্রে সময়ের সাপেক্ষে ডেল পি এর পরিবর্তনটা কি হবে, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হবে। সেক্ষেত্রে ধরো এই বিষয়টা হইতে পারে, এটি হচ্ছে সেই অবস্থান ভেক্টরটি। ধরো এই বি বিন্দু যতই এ বিন্দুর কাছাকাছি আসবে ততই কিন্তু এই পি ভেক্টর প্লাস এই ডিপি তখন হয়ে যাবে। তখন এই ডেল পি এর পরিবর্তনটা এত বড় থাকবে না, এটা হয়ে যাবে অতি ক্ষুদ্র, ডিপি হয়ে যাবে। ডিপি যদি হয়ে যায় তাহলে দেখো অবস্থান ভেক্টরের পরিবর্তন অতি ক্ষুদ্র। এই অতি ক্ষুদ্র পরিবর্তন হইতে আমাদের অতি ক্ষুদ্র টাইম লাগবে, সেই অতি ক্ষুদ্র টাইম হচ্ছে ডিটি। তাহলে এই অতি ক্ষুদ্র সময়ে অবস্থান ভেক্টরের পরিবর্তন হচ্ছে অতি ক্ষুদ্র। এই জিনিসটাকে আমরা এই নোটেশন দ্বারা বের করতে পারি। তাহলে এই নোটেশনের শর্তটা হচ্ছে কি রকম, যে ডেল টি এর পরিবর্তন যখন শূন্য না, শূন্যের কাছাকাছি হবে সেক্ষেত্রে অবস্থান ভেক্টরের পরিবর্তন যেটা হবে সেই পরিবর্তন অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আর এই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনটাকে আমরা এই নোটেশন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এটিকে আমরা অ্যাকচুয়ালি কোএফিশিয়েন্ট অফ দ্য ডিফারেন্সিয়াল অপারেটর বলতে পারি এটাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যাকচুয়ালি বুঝে গেলাম। এখন ডিটি ডি ডিভাইডেড হচ্ছে ডিটি। তাহলে এখন আমরা এখানে লিখব ডি ডিভাইডেড ডিটি। এই ডি ডিভাইডেড ডিটি কে আমরা কি বলবো, ডি ডিভাইডেড ডিটি কে আমরা কি বলবো এখন, এটাকে আমরা পি এর অপারেটর বলতে পারি। অর্থাৎ পি এর অপারেটর, পি অবস্থান একটি ভেক্টর, এর অপারেটর বলতে পারি, অপারেটর। অর্থাৎ পি যদি একটি অবস্থান ভেক্টর হয়, এই অবস্থান ভেক্টরটির যদি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন আমি বের করতে চাই, এই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন কোন একটি স্কেলার রাশির সাপেক্ষে বের করতে হবে। যেহেতু এই অবস্থান ভেক্টরের পরিবর্তনটা সময়ের সাথে নির্ভরশীল, যার কারণে এটিকে আমরা একটা অপারেটর বলতে পারবো। তাহলে এই ডি ডিটি কার অপারেটর হবে, পি অবস্থান ভেক্টর অপারেটর হবে। আমি যদি এই পি অবস্থান ভেক্টরটির অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন মেজারমেন্ট করতে চাই তাহলে এই পি ভেক্টরটিকে আমাকে সময়ের সাপেক্ষে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে এই পি ভেক্টরের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমরা পরিবর্তন পরিমাপ করতে পারবো। অ্যাজ লাইক যে কোনো ভেক্টরকে যদি আমরা একটা ফাংশনে যদি এখন প্রকাশ করি তাকে আমরা কিন্তু সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি আমি করি তাহলে ওই অবস্থান ভেক্টর অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হবে। অর্থাৎ ভেক্টর ক্যালকুলাসে আমাদের মোটামুটি অন্তরীকরণের আমরা একটি ব্যবহার শিখলাম। অন্তরীকরণ, অন্তরীকরণে এই ভেক্টরগুলোকে অন্তরীকরণ করা যাবে বা ব্যবকলন করা যাবে, ব্যবকলন করা যায়। কি রকম দেখো, এটি এই নোটেশনটা একটু আমরা মিশিয়ে দেই। এখন যদি যে কোনো একটি অবস্থান ভেক্টর এখন আমাদের একটি সময়ের ফাংশন হইতে পারে, ধরো এরকম যদি একটি হয়, ধরো পি হচ্ছে একটি অবস্থান ভেক্টর, এটি হচ্ছে 2t স্কয়ার i ক্যাপ প্লাস হচ্ছে 3t j ক্যাপ প্লাস হচ্ছে 8 আর t k ক্যাপ। এটি যদি একটি অবস্থান ভেক্টর হয়, এই অবস্থান ভেক্টর দেখো একটু সময়ের ফাংশন, সময়ের মান যদি ভিন্ন ভিন্ন হয়, টাইম যদি 1 সেকেন্ড হয় সেক্ষেত্রে অবস্থান ভেক্টর p1 আমরা বের করতে পারি। অর্থাৎ 2 i ক্যাপ
এটি হবে হচ্ছে 3j ক্যাপ প্লাস হবে 8k ক্যাপ। টি এর মান যদি 2 সেকেন্ড হয় তাহলে এই অবস্থান ভেক্টর হয়ে যাবে কতটুকু, আর 4 2 8 i ক্যাপ, এখানে যদি 2 বসিয়ে দিই 6j ক্যাপ, এখানে যদি 2 বসিয়ে দেই 8 2 হচ্ছে 16k ক্যাপ। তাহলে দেখো এই অবস্থান ভেক্টরটি একটি সময়ের ফাংশন দ্বারা প্রকাশ করা হয়েছে। এই অবস্থান ভেক্টরটি ভিন্ন ভিন্ন সময়ের কারণে এই অবস্থান ভেক্টরের অবস্থানটা ভিন্ন ভিন্ন পজিশনে হয়ে যাচ্ছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে এই অবস্থান ভেক্টরটা ভিন্ন ভিন্ন বিন্দুর অবস্থান নির্দেশ করছে। কি রকম দেখো, টাইম যখন 1 সেকেন্ড তখন এই p1 হচ্ছে অবস্থান ভেক্টর, সেটি কোন বিন্দু নির্দেশ করছে, 2, 3, 8 বিন্দু নির্দেশ করছে। যদি এটি একটি আমি প্রসঙ্গ কাঠামো চিন্তা করি, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করি, ধরো টাইম যখন 1 সেকেন্ড তখন এই p1 অবস্থান ভেক্টরটি কি করছে, 2, 3, 8 বিন্দুর অবস্থান নির্দেশ করছে। টাইম যখন 2 সেকেন্ড তখন এই অবস্থান ভেক্টরটি অন্য একটি বিন্দুর অবস্থান নির্দেশ করছে, সেটি হচ্ছে কত, 8, 6, 16 এই বিন্দুটার অবস্থান নির্দেশ করছে। তাহলে এটি হচ্ছে p2 অবস্থান ভেক্টর, অর্থাৎ এটি 1 সেকেন্ডে আর এটি হচ্ছে নির্ণয় করতেছে হচ্ছে 2 সেকেন্ডে অবস্থান ভেক্টরটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এতটুকু যে পরিবর্তনটা আসলো সেটি হচ্ছে আমাদের ডেল পি। এই ডেল পি পরিবর্তন হইতে আমাদের একটি সময়ের পরিবর্তন হয়েছে, অর্থাৎ সময়ের পরিবর্তনটা চাইলে আমরা বের করতে পারি 2 - 1, অর্থাৎ 1 সেকেন্ডে, অর্থাৎ ডেল টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে অবস্থান ভেক্টরের পরিবর্তন হয়েছে এত। এখন যদি এই অবস্থানের ভেক্টরের পরিবর্তন অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র তোমরা বের করতে চাও, তাহলে এই অবস্থান ভেক্টরটিকে একটি অপারেটর দ্বারা অপারেশন করতে হবে, সেটি হচ্ছে অন্তরীকরণ বা ব্যবকলন। এর অপারেটর হচ্ছে ডিডিটি, অর্থাৎ এই পি এর অপারেটর এটা হবে ডিডিটি। কেন? কারণ পি একটি অবস্থান ভেক্টর, এটি সময়ের সাপেক্ষে যদি পরিবর্তন হয়, এই জন্য এই পি অবস্থান ভেক্টরটিকে সময়ের সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি, তাহলে এই পি ভেক্টরের পরিবর্তন যেটা বের হবে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হবে। আর এই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন পরিমাপ যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই এই পি অবস্থান ভেক্টরটিকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে গেলাম যে অ্যাকচুয়ালি সময়ের সাথে একটি অবস্থান ভেক্টরের পরিবর্তন কি রকম হয়। এখন আমি এই অবস্থান ভেক্টরের যদি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বের করতে চাই, তাহলে এটা কি আমাকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কারণ অবস্থান ভেক্টর সময়ের সাপেক্ষে তার অবস্থানটা পরিবর্তন করে। তাহলে এই জন্য আমি এই পি ভেক্টরকে আমি অন্তরীকরণ করতেছি এইভাবে ডি ডিটি দ্বারা। তাহলে এটি যদি কি হয়, মানে অন্তরীকরণ আমরা জানি টি এর সাপেক্ষে যদি আমি কোনো কিছুকে অপারেশন করি, তাহলে টি এর ফাংশনকে অপারেশন করতে হবে। সে ধর টি এর পাওয়ার 2 যদি হয়, পাওয়ার দ্বারা সহগকে গুণ করবে, পাওয়ার থেকে 1 বিয়োগ করে দেবে, শুধু টি কে করবে, যেহেতু আমাদের অপারেটরটা হচ্ছে ডিডিটি। তাহলে এটা আসে কত, 2t আসে। তাহলে আমরা শিখে গেলাম। তাহলে এটা যদি এখানে অ্যাপ্লাই করি, যেমন 2t স্কয়ার কে যদি অন্তরীকরণ করি, পাওয়ার দ্বারা সহগকে গুণ করলে 4 হবে, 4t i ক্যাপ, প্লাস এটিকে যদি অন্তরীকরণ করি, শুধু t কে অন্তরীকরণ করলে কত হয়, শুধু t কে অন্তরীকরণ করলে 1 হয়। কেন? কারণ এই t এর পাওয়ার 1, দেখো t এর পাওয়ার 1 পাওয়ার দ্বারা সহগকে গুণ, পাওয়ার থেকে যদি তোমরা 1 বিয়োগ দাও, তাহলে 1 গুণ t এর পাওয়ার 0 হয়ে যাবে, তার মানে 1, তার মানে এটি আসবে 1, তার মানে হচ্ছে 3 jk, আর এটিকে অন্তরীকরণ করলে আসবে 1 k। তাহলে এই যে আমরা পরিবর্তনটা পাইলাম, এই পরিবর্তনটা কিন্তু এখন আমাদের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থান ভেক্টরের পরিবর্তন হলো, আর এটাকে আমরা নোটেট করতে পারবো dp ভেক্টর ডিভাইডেড হচ্ছে dt ইজ ইকুয়াল টু 4t i ক্যাপ প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 8k। এই হলো বিষয়টি। তাহলে আমি কোন একটি ভেক্টরকে আমি ফাংশনে প্রকাশ করতে পারবো, এবং সেই ভেক্টরটি যদি যে কোনো টাইপের ভেক্টর হইতে পারে, এটি বেগ হইতে পারে, এটি সময় হইতে পারে, সরি এটি বেগ হইতে পারে, এটি বল হইতে পারে। যেমন একটি বেগ দিয়ে যদি আমি কথা বলি, ধরো কোনো একটা মোমেন্টে কোনো একটি বস্তু কণার ভেলোসিটি একটি ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হলো, বা সরণটাকে আমরা r দ্বারা প্রকাশ করলাম, r মানে হচ্ছে সরণ, কোনো একটি বিন্দুর অবস্থান নির্দেশ করা হচ্ছে i ক্যাপ প্লাস হচ্ছে 3t j ক্যাপ দ্বারা। তাহলে এটি হচ্ছে যে কোনো একটি মোমেন্টে, অর্থাৎ একটি বস্তু কণার সরণের অবস্থানটা, অর্থাৎ সরণটাকে আমরা একটা ভেক্টর ফাংশনে প্রকাশ করলাম, সময়ের ফাংশন।
কারণ সময়ের সাপেক্ষে বস্তু কণাটির অবস্থানটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে এই সরণের পরিবর্তন যদি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমি বের করতে চাই, তাহলে এটাকে আমরা অপারেটর করব, অপারেশন করব ডিডিটি তার দ্বারা। তাহলে ডিডিটি 2t স্কয়ার i ক্যাপ প্লাস হচ্ছে 3t j ক্যাপ। তাহলে এটি মানে হচ্ছে টি আর ডিটি, তার মানে টি এর সাপেক্ষে যদি করি পাওয়ার দ্বারা সহগকে গুণ 14 i ক্যাপ আর এটি হবে 3 j ক্যাপ। তাহলে এটি কিন্তু অবস্থান ভেক্টর অর্থাৎ সরণের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। আর এই সরণের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে আমরা ভেলোসিটি বলতে পারি। তাহলে এটি এখন ভেলোসিটির ফাংশন হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে খুব ভালো মতো বুঝতে হবে অন্তরীকরণের কাজ কি। অন্তরীকরণ কোনো একটি ফাংশনের উপর করা হয় আর সেই ফাংশনটির অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বের হয়। যদি এটি একটি সরণের ফাংশন হয়ে থাকে, তাহলে এই সরণের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনে সরণের হার পাবো, সেই সরণের হারকে আমরা তাৎক্ষণিক ভেলোসিটি বলবো। আমরা চাইলে এটিকেও আরেকবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি। যদি এটিকে সময়ের সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, 40 i ক্যাপ প্লাস হচ্ছে 3j। তাহলে এটি মানে হচ্ছে dv ডিভাইডেড হচ্ছে dt ইজ ইকুয়াল টু এটি আসবে হচ্ছে 4 i ক্যাপ আর এটি আসবে j, কারণ এখানে কোনো t নেই। তাহলে এটিকে কিন্তু আমরা এক্সিলারেশন বলতে পারি, অর্থাৎ বেগের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনে অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে আমরা বলতে পারি ভেক্টর। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম ভেক্টর ক্যালকুলাস আমাদের ভেক্টরে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটি নিয়ে আমরা একটু আলোচনা করলাম প্রাথমিক। নেক্সট ক্লাসে আমরা বাকি পার্টটুকু নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে বলবেন।